Try not to become a man of success, but rather try to become a man of value. অ্যালবার্ট আইনস্টাইন। এই কোটটা দিয়ে আজকে ক্লাস শুরু করি। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অল টু বিলিট একাডেমি। তো আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করতে চলেছি আগত যে পরীক্ষাটা আছে আমাদের পিএসসি ক্লার্কশিপ 2019 এর ফার্স্ট হাফে যে পিওয়াই কিউটা এসেছিল তার জিকে সিরিজটা নিয়ে, যে সেটা জিকে কিরকম ছিল। আর আমরা ভালো করে জানি যে পিওয়াই কিউ এর ভ্যালু কতটা, কিরকম কোশ্চেন আসবে, কিরকম প্যাটার্ন হবে, এইসব যদি আমাদের বুঝতে হয় তাহলে আমাদেরকে পিওয়াইকিউ ফার্স্টে ফলো করতে হবে। এছাড়া কি, যদি আমরা পিওয়াইকিউ করি তাহলে আমরা ভালো করে বুঝতে পারবো যে এক্সামের প্যাটার্ন কিরকম হয়। ঠিক আছে, এই এক্সামে যেমন তোমাদের 100 মার্কসের যেটা ফার্স্টের পরীক্ষাটা আছে ওটা তিনটে সেকশন আছে। এক হচ্ছে জিকে, জিকের ওয়েটেজ এখানে সব থেকে বেশি, জিকে কিন্তু 40 মার্কসের থাকবে। ঠিক আছে, এছাড়া এখানে আছে আমাদের ম্যাথ, ম্যাথটা থাকবে এখানে 30 মার্কসের। আর তারপরে থাকবে ইংলিশ আর গ্রামাটিক্যাল যা সব প্রবলেমস আছে ওগুলো, ওটা 30 থাকবে। তো টোটাল আমাদের স্ট্রাকচার হচ্ছে 60 + 40 মানে 100 মার্কস। ঠিক আছে, আর আমাদেরকে টার্গেট করতে হবে যতটা বেশি এখানে পাওয়া যায়। তো অলওয়েজ আমাদের টার্গেট যেন 80+ থাকে। এটা কিন্তু 80+ পাওয়াটা খুব একটা বড় কথা নয়। তো আগের বার কিরকম কোশ্চেন এসেছিল চলো দেখে নেওয়া যাক। আমি আগের বছরের পিওয়াইকিউ কোশ্চেনটা নিয়ে এসেছি। এটা থেকে তোমরা একটা রোড ম্যাপ পেয়ে যাবে যে কিভাবে আমাদের করতে হবে বা কি লেভেলে আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, তো চলো উইদাউট ওয়েস্টিং টাইম লেট গেট স্টার্টেড। প্রথম প্রশ্ন, বর্তমানে চীনে হংকং ছাড়া আর কতগুলো সার্ক রয়েছে? SAR, স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়ন। ঠিক আছে, এটা আমাদের আছে, আমরা জানি যে বর্তমানে দুটো আছে, চীনে হংকং ছাড়া আরো একটা আছে। তো এটা আমাদের আনসার হবে। পরে, সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের সদর দপ্তর রয়েছে। তো এখানে যে তোমার এই জিনিসগুলো দেখতে পাচ্ছ, জাতিপুঞ্জ মানে ইউএন এর নিয়ে যে যে প্রশ্নগুলো আসে সব ভালো করে একবার চেক আউট করে নিও হেডকোয়ার্টার্স কোথায় আছে। যেমন এটার আনসার কি হবে আমাদের জেনেভায়। আর ট্রাই করবে আমার সাথে সাথে তোমরাও যেন আনসারটা দিতে থাকো। ভারতের রাষ্ট্রপতি হওয়ার আগে প্রণব মুখোপাধ্যায় নিম্নলিখিত মন্ত্রকগুলির মধ্যে কোনটির দায়িত্বে কখনো ছিলেন না? এটা একটু ঘোরানো আনসার ছিল। তো এটা যারা ওনার হিস্ট্রি নিয়ে জেনেছেন তারা নিশ্চয়ই করেছো, আর যারা জানো না তারা হয়তো এটা করাটা একটু অসুবিধা হয়ে যেত। তো এটা আনসার হবে রেল। প্রথম এশিয়ান গেমস ক্রীড়া প্রতিযোগিতায় যে শহরটি হয়েছিল সেটি হলো নয়াদিল্লি। পরের প্রশ্ন দেখা যাক, দ্য থার্ড পিলার বইটি লেখকের নাম কি? দ্য থার্ড পিলার খুব ফেমাস বই, কার লেখা? রঘুরাম রাজানের। এছাড়া অমর্ত্য সেন, জগদীপ ভগবতী, পদ্মা দেশাই, মানে এদের যা যা বই আছে রিসেন্ট যে বুকস, মানে এখান থেকে কি বুঝতে পারলে বুকস যেগুলো আছে শুধু হিস্টোরিক্যাল বুকস দেখলে হবে না, রিসেন্ট বুকস গুলো তোমাদেরকে ফলো করে যেতে হবে। পরের প্রশ্ন দেখা যাক, দলাই লামার বাসস্থান কোথায়? এটার আনসার হবে ম্যাকলিয়ডগঞ্জ ধর্মশালা। পরের প্রশ্ন দেখা যাক, নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে মুষ্টিযোদ্ধা? মুষ্টিযোদ্ধা মানে হচ্ছে রেসলার। ঠিক আছে, রেসলার যখনই দেখবে এখানে আনসার হবে মঞ্জু দেব রানী। তারপরে, যে দেশ থেকে S-400 ক্ষেপণাস্ত্র কেনা হয়েছে সেটি হলো, এটা আমরা সবাই জানি, এটা হবে রাশিয়া। পরেরটা কি আছে, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে ঠিক কোন ব্যক্তির পরে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন? এটার আনসারও আশা করি সবারই জানা আছে, এটা কি হবে? বারাক ওবামা। পরের প্রশ্ন দেখা যাক, ফরাসি দেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? এটাও খুব সহজ কোশ্চেন ছিল, কি হবে আনসার? ইমানুয়েল ম্যাক্রো। এছাড়া এখন যারা যারা চেঞ্জ হয়ে পরে প্রেসিডেন্ট হচ্ছে, আর আমাদের সাথে যে কান্ট্রি গুলো ফ্রেন্ডলি কান্ট্রি আছে, ঠিক আছে, মানে ইউএসএ, অস্ট্রেলিয়া, এছাড়া জাপান, এই যে নানা রকম কান্ট্রিজ গুলো আছে যেগুলো মানে কি বলবো ওয়ার্ল্ড ওয়াইড যেগুলো নাম থাকে বা যেগুলো নিউজে থাকে, তোমাদেরকে সবার কিন্তু ক্যাপিটাল, এখন রাষ্ট্রপতি কে আছে, পিএম কে আছে, এগুলো ভালো করে চেক আউট করে যেতে হবে। পরের প্রশ্ন দেখা যাক, লিওনেল মেসি কোন দেশের নাগরিক? এটা খুব সহজ প্রশ্ন, সবাই জানো, আর্জেন্টিনা। পরের প্রশ্ন দেখা যাক, 2019 সালে সাংবাদিকতায় ম্যাগসেসে পুরস্কার পেলেন, এইটার আনসার কি হবে? রবিশ কুমার। তো ম্যাগসেসে যে অ্যাওয়ার্ড আছে, এছাড়া বুকসের যে অ্যাওয়ার্ড গুলো আছে, তো এইগুলো সমস্ত কিছু, যেমন বুকার প্রাইজ আছে, এইগুলো কিন্তু দেখে যেও, এগুলো থেকে প্রশ্ন আসবে। মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন প্রথম শুরু করেন, এটা সবাই জানো, কি হবে? দক্ষিণ আফ্রিকা। পরের প্রশ্ন দেখা যাক, আর এর মাঝে বলে দিই যে তোমাদের মধ্যে এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও,
কারণ হচ্ছে তাহলে যদি সাবস্ক্রিপশন আসে তাহলে আমাদের মধ্যে একটা মনের মধ্যে আশা থাকে যে ভবিষ্যতে আরো এর থেকে ভালো ভালো ভিডিও আমরা নিয়ে আসবো, ঠিক আছে? তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পরে দেখা যাক, মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় 30শে জানুয়ারি কোন সালে? এই সালটা হবে 1948 খ্রিস্টাব্দ বা 1948 সাল, ঠিক আছে? গৌতম বুদ্ধের জন্মস্থান হলো, জন্মস্থান আমরা সবাই জানি কপিলাবস্তু। বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রাম কোন জেলায়? হুগলি, নদিয়া, পশ্চিম মেদিনীপুর জেলা, হাওড়া জেলায়। এটা আমাদের কি হবে? এটা হবে পশ্চিম মেদিনীপুর জেলায়। পরের প্রশ্ন দেখা যাক, লোকসভায় আসন সংখ্যা কত? আমরা সবাই জানি 545, কিন্তু এখন 43 মেম্বার্স আছে টোটাল। নেক্সট দেখা যাক কি আছে, ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের দিকে প্রহরায় মোতায়েন করা আছেন বা মোতায়েন আছেন ভারতীয় সেনাবাহিনী, সীমান্ত সুরক্ষা বাহিনী, বিএসএফ, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ, সিআরপিএফ আর ইন্ডো টিবেটিয়ান বর্ডার পুলিশ, তো বোর্ড পুলিশ নয়, যাই হোক। তো এখানে আনসার কি হবে? এখানে আনসার হবে বিএসএফ, সীমান্ত সুরক্ষা বাহিনী। পরটা দেখা যাক, জয়দীপ মুখার্জি কোন খেলা ভারতীয় দলে খেলেছেন? এটা আনসার হবে টেনিস। পরের প্রশ্ন দেখা যাক, মানে তোমরা ভালো করে দেখতে পাচ্ছ যে কারেন্ট অ্যাফেয়ার্স এর এখানে ওয়েটেজটা কিন্তু অনেকটা বেশি। অনেকগুলো কোশ্চেন আমরা সলভ করছি যেগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এরই তখনকার, মানে 2019 এর বেসে এসছে। এখন আমরা পরীক্ষা দেবো 24, তো 24, 23 to 24টা আমাদেরকে ভালো করে চেক আউট করে যেতে হবে। পরের প্রশ্ন দেখা যাক, নিম্নোক্ত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি সার্কের সদস্য নয়? ভালো করে প্রশ্নটা লাস্ট অব্দি পড়বে। সদস্য নয়, সার্কে আমরা জানি যে মায়ানমার কিন্তু সার্কের সদস্য নয়, বাকি নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ভারত সবাই কিন্তু আমরা সদস্য, ভুটান, নেপাল, কিন্তু মায়ানমার হবে না, ঠিক আছে? নেক্সট প্রশ্ন কি আছে, নিম্নলিখিত দেশগুলোর মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয়? এখানে অনেকে তোমরা হয় স্কটল্যান্ড না হলে বেলজিয়ামের মধ্যে একটা ভুল করে একটা দেবে, কিন্তু আনসার হবে কিন্তু স্কটল্যান্ড। বালাকোট জায়গাটির অবস্থান ভারতের উত্তর পূর্বে, আফগানিস্তানে, ইরান আফগানিস্তান সীমান্তে, পাকিস্তানের উত্তর পশ্চিমে। এটা কিন্তু অনেকে ভারতের উত্তর পূর্বে করলে পরে ভুল হয়ে যাবে, উত্তর পশ্চিম হলে পরেও তা দেখা যেত, কিন্তু এটার আনসার কি হবে? পাকিস্তানের উত্তর পশ্চিম, এটা আনসার হবে। নিম্নোক্ত ব্যক্তিদের, আর হ্যাঁ এটা কি, তখন যে এয়ার স্ট্রাইকটা হয়েছিল, সে এয়ার স্ট্রাইকটা কোথায় হয়েছিল? আমাদের বালাকোটে, আমরা বালাকোটে এয়ার স্ট্রাইক করেছিলাম। ফর দ্যাট রিজন এই কোশ্চেনটা এসেছিল। মানে বুঝতে পারছো যে কারেন্ট যে এখন মানে জিনিসগুলো চলছে সেগুলো কতটা ইম্পর্টেন্ট। আর এবারে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস কিন্তু হচ্ছে আমাদের অলিম্পিক্স। অলিম্পিক্সটা ভালো করে দেখে যেও, কারণ অলিম্পিক্স থেকে তোমরা আশা করো যে 2 থেকে 3 নাম্বার অলিম্পিক আর প্যারা অলিম্পিক, 2 থেকে 3 নাম্বার অলিম্পিক আর প্যারা অলিম্পিক্স মিলিয়ে আসবে। পরের প্রশ্ন দেখা যায়, নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে একজন প্রসিদ্ধ ভাস্কর নন? ভাস্কর নন, ঠিক আছে? প্রথমে ভাস্কর, নন্দলাল বসু বা রামকিঙ্কর বের করে দিও না, লাস্ট অব্দি দেখবে। এটার আনসার হবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, কারণ আমরা কি জানি যে ইনি একজন লেখক, প্রসিদ্ধ লেখক। পরে দেখা যাক, পরিবেশ সংরক্ষণের জন্য কোন ধরনের ব্যাগের ব্যবহার নিষিদ্ধ? খুব সহজ কোশ্চেন দিয়েছিল, প্লাস্টিক ব্যাগ। পরের প্রশ্ন, রাফাল চুক্তির মাধ্যমে ভারত সরকার যা কিনবে তা হলো, রাফেল আমরা জানি যে আমরা ফ্রান্স থেকে নিয়েছিলাম, কি এটা? এটা একটা আমাদের যুদ্ধ বিমান ছিল, ঠিক আছে? পলাশির যুদ্ধ কবে হয়েছিল? পলাশির যুদ্ধ খুব সহজ প্রশ্ন, 1757। দেখো কিছু কিছু প্রশ্নের ওয়েটেজ আমি তোমাকে বলছি, এখানে 30% কোশ্চেনের ওয়েটেজ এরকম আছে যে মিডিয়াম, 50% কিন্তু দেখছি যে যা আছে একদম ভেরি ইজি, ওকে। কিন্তু 20% এরকম আছে যে যেগুলো কনফিউজ করবে, যেগুলো কনফিউজ করবে অথবা টাফ হবে। আর দেখো যে কোনো পরীক্ষা এভাবেই কন্ডাক্ট করানো হয়, ঠিক আছে? তো আমাদেরকে কিন্তু ক্র্যাক করতে হবে 20%, এই 50% বেশিরভাগে করে নেবে, এই 30% যে কোশ্চেন আছে এগুলোই ধরে নাও যারা কম্পিটিশন লাইনে আছে তারা করে নেবে, কিন্তু তোমাকে আলাদা করবে বা তোমাকে একদম সিলেকশনের দ্বার অব্দি নিয়ে যাবে কিন্তু এই 20%টা, ঠিক আছে? পরের প্রশ্ন দেখা যাক, নিম্নোক্ত কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়েছিল? এটা যারা ক্ষুদিরাম বোসের ইতিহাস নিয়ে পড়েছো তারা খুব ভালোভাবে জানো, কোথায় দেওয়া হয়েছিল? মুজাফফরপুরে। তারপরে কি, নিম্ন বর্ণিত নদীগুলির মধ্যে কোন নদী ভারত বাংলাদেশ সীমান্ত রেখার অতিক্রম করে না? এখানে যদি অপশন দেখো তাহলেই পেরে যাবে, গঙ্গা, তিস্তা, আত্রেই, একমাত্র দামোদরই আছে যেটা কিন্তু বাংলাদেশের দিকে যায় না, অর্থাৎ আনসার আমাদের দামোদর হবে, ঠিক আছে? এছাড়া
তিস্তা কি? জোলাংমো যে জায়গা আছে সেখান থেকে উৎপত্তি লাভ হয়েছে। গঙ্গা নদী তো জানোই সবাই যে গাঙ্গোত্রী থেকে উৎপত্তি লাভ করেছে। আত্রেই, আত্রেই একটা স্পেশালিটি কি আছে, আমাদের যে শহর আছে শিলিগুড়ি, শিলিগুড়ি যে শহরটি সেটি কিন্তু আত্রেই নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, তো পরের প্রশ্ন দেখা যাক। পশ্চিমবঙ্গে কতগুলি জেলা আছে? পশ্চিমবঙ্গের কতগুলি জেলা আছে এটা এখানে একটা দিয়ে দিয়েছিল বিদ্রোহ, বর্তমানে 23। ঠিক আছে, তো বর্তমানে যদি 23 ছিল সেই সময় কত ছিল এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। একদম সহজ প্রশ্ন। পরের প্রশ্ন দেখা যাক। ফিজি রাষ্ট্রের অবস্থান, ফিজি রাষ্ট্রের অবস্থান কোথায়? এশিয়া প্রশান্ত মহাদেশীয় অঞ্চলে, উত্তর আটলান্টিক অঞ্চলে, উত্তর আফ্রিকায়, দক্ষিণ আমেরিকায়? আনসার এটার হবে এ। হুম পরের প্রশ্ন দেখা যায়। নিম্নলিখিতদের মধ্যে কোনটি ইউনিয়ন টেরিটরি নয়? ভালো করে দেখো, ইউনিয়ন টেরিটরি নয় বলেছে, এটা আনসার হবে আমাদের ত্রিপুরা। পরের প্রশ্ন দেখা যাক। সংবিধানের ৩৭০ ধারায় অবলুপ্তির জন্য নিম্নলিখিত কোন রাজ্যে সাংবিধানিক বিশেষ মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে? এটা সবাই জানো। 35A and 370 কার জন্য ছিল? জম্মু এন্ড কাশ্মীরের জন্য। নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে 2019 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছেন? এখানে কি কি ছিল? পিটার হ্যাংকে, বব ডিলান, ওল্টা কোটারজুক আর সালমান রুশদি। আনসার কি হবে? এটার আনসার হবে পিটার হ্যাংকে। ওকে, পরের প্রশ্ন দেখা যাক। নিচের উল্লিখিত দেশগুলির মধ্যে কোন দেশটি 2019-এ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয় করেছে? ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2019-এ তখন কে ছিল? ইংল্যান্ড। তো এখন আমাদের টি-20 কে জিতলো, এখন 50-50 যে ওয়ার্ল্ড কাপটা ওয়ান ডে সেটা কে জিতলো, তো এগুলো আমরা দেখে যাবো বেসিক্যালি। আইপিএলটা নিয়ে একবার চেক আউট করে নিও। আইপিএল এবার ম্যান অফ দ্য ম্যাচ কে ছিল, বা আইপিএল এ অরেঞ্জ ক্যাপ কার ছিল, তারপর তোমার যে যে ক্যাপস গুলো আছে বলের জন্য, ওই ক্যাপটা কে পেয়েছিল, এগুলো দেখে যেও। পরটা দেখা যাক। 2016 সালে অলিম্পিক গেমসে যে শহরে অনুষ্ঠিত হয় সেটি হলো? 2016 সালে হয়েছিল কোথায়? রিও ডি জেনেরোতে। হুম পরের প্রশ্ন দেখা যাক। আন্তর্জাতিক অর্থ ভান্ডারের বর্তমান সভাপতির নাম কি? এটা হবে ক্রিস্টালিনা জর্জিভা। 2019-এ ইস্টার রবিবারে আত্মঘাতী বোমায় বিস্ফোরণ হয়। কোথায় হয়েছিল? ক্রাইস্টচার্চ চার্চে, কলম্বোতে, ব্র্যাডফোর্ডে আর জেরুজালেম শহরে। এই দেখো, এই প্রশ্নতে একটা স্পেশালিটি আমরা কি দেখতে পাচ্ছি, যে এখানে কিন্তু আমরা দেখছি যে ইন্টারন্যাশনাল যে রিলেশনস আছে, ঠিক আছে, মানে ধরো যেগুলো বাইরের দেশের কোথায় কি হয়েছে সেইগুলো থেকে কিন্তু এখানে দেয়া আছে প্রশ্ন। এটা হবে কিন্তু কলম্বোতে। এই প্রথম এরকম প্রশ্ন দেখলাম যেটা ওয়ার্ল্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও দিচ্ছে। পরের প্রশ্ন দেখা যাক। 2019 সালে বিশ্ব ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলাদের একক সেরার সম্মান লাভ করেন? এটা আনসার আশা করি সবাই জানো, এটা হবে পিভি সিন্ধু। পরের প্রশ্ন দেখা যাক। হাউডি মোদি যে অনুষ্ঠানটি হয়েছিল সেটি কোন শহরে হয়েছিল? লস অ্যাঞ্জেলস, নিউ ইয়র্ক, হিউস্টন আর ওয়াশিংটন? এখানে আনসার কি হবে? হিউস্টন। ঠিক আছে, তো আর গ্রেটা থুনবার্গ হলেন একজন অভিনেত্রী, একজন টেনিস খেলোয়াড়, আবহাওয়া ধ্বংসের রোধে সক্রিয় একজন কর্মী আর একজন মানবিক অধিকার কর্মী। তো এখানে কি হবে আমাদের আনসার? আনসার হবে সি, অপশন সি, মানে আবহাওয়ার ধ্বংসের রোধে সক্রিয় একজন কর্মী। তো এই যে এইটা আমাদের টোটাল জিকে কোশ্চেন, জিকে টোটাল তোমার 40টা টোটাল ছিল, তো 40 এখানে তোমাদেরকে চেক আউট আমি করে দিলাম। এছাড়া নেক্সট যে পার্টটাতে সেটাতে আমি ম্যাথ সলভ করাবো, আর ইংলিশও তোমাদেরকে আমি এই যে পুরো সিরিজটাতে বা পুরো কোশ্চেনটাতে ফার্স্ট হাফে কি ছিল সেটা দেখিয়ে দেবো। আর জিকের আমি সেকেন্ড হাফে কি কোশ্চেন এসেছিল সেটা আমি নেক্সট ডেতে তোমাদেরকে একটা ভিডিও বানিয়ে এক্সপ্লেন করে দেবো। তো তোমাদেরকে এটাই বলছি যে যারা এখন প্রিপারেশন নিচ্ছ খুব ভালো করে প্রিপারেশনটা নাও, কারণ সামনে অনেকগুলো চান্স আছে হাতে। সামনে এনটিপিসিরও অনেকগুলো পরীক্ষা আছে এখন রিসেন্ট। আর শুধুমাত্র শেষ করার আগে একটা কথাই বলবো, লড়তে থাকো, জিত আমাদেরই হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।